Salam suku salam satu ni kau berkok tu bawa ang dalam logo tu oni mesti bermak ini ni kau berkok tu marah kan Pasal apa bagai kor aku rabi tu suatu bersih bon berskangga bana phone kau isak kami oni bagai ambulans chef pihak mereka hasil moncer rapi belum kumar deh. Pasal apa bagai kor aku rabi tu suatu bersih bon berskangga bana phone kau isak kami oni bagai ambulans chef pihak mereka hasil moncer rapi belum kumar deh. Logi moncer sakduk tangguh tu dari fakta dan dewan makwai company adong rok. Kongjirok ambulans malpong pajaka sakduk ke yukong sampai tangguh di hajing Ambulans oksigen habut bertangguh langsung saja kok nilai basi rasai nilai saira. Dia malku pajaka abo Notice Special Instructor Development Scheme ni bisingti pajaka. Dia ambulans malku ni shemizaka abo Birunia, Sabrom, Amarpur, Melagor, Vishalgor, Kamalpur, Gondatisha, Kanchanpur, Udaipur, RGM, Telemura, Panishagar, Bukhansisha Kamnok, Sipajala Hangkone Doyarampara PSC, Salsibai Hangkone Amnabazar PSC, Dole Hangkone PSC tei salgra hangkoni monobazar PSC sak hamnago o sebe jana kini koktoma o saka অ্যাম্বুলেন্স আমরা ত্রিপুরাবাসীর জন্য সমর্পণ করেছি। এখন আজকে এই 16টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স আছে, তো সেগুলো সমর্পিত হয়ে যাবে এবং 16টা অ্যাম্বুলেন্সের মধ্যে 12টা অ্যাম্বুলেন্স বিভিন্ন মহকুমা হসপিটালে দিয়ে দেওয়া হবে আর 4টি হসপিটাল আর জেলাতে পিএসসি সেন্টারে দেওয়া হবে। তো আমি নিশ্চিত যে প্রায় 2,50,24,000 টাকা ব্যয় এই 16টি অ্যাম্বুলেন্স ত্রিপুরাবাসীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত হতে চলছে। আজকের দিনে লাগাতার স্বাস্থ্য বিভাগ যেভাবে কাজ করে চলছে ত্রিপুরাতে, জীবিতে ওপেন হার্ট সার্জারি হোক, বাইপাস সার্জারি হোক, 10 বছরের ছোট আমার বোনের যে ওপেন হার্ট সার্জারি হোক, বাল্ব লাগানো হোক, একটা নতুন দিশায় হেলথ মন্ত্রণালয় কাজ করছে। তার জন্য আমি হেলথের সমস্ত আমার সাথীদেরকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো এবং ত্রিপুরার মানুষকেও যারা একসময় চিকিৎসার জন্য বাইরে যেতে হতো, রেফারেল হয়ে যেতে হতো, আজকে সেই জায়গাটা ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। আমি আশা করি আগামী 1-1.5 বছরের মধ্যে কোনো চিকিৎসার জন্যই যাতে ত্রিপুরাবাসীকে বাইরে গিয়ে কোটি কোটি টাকা খরচা না করতে হয়, সেই দিশাতে ত্রিপুরা সরকার তৈরি করছে। আর মাননীয় প্রধানমন্ত্রীদের যে আয়ুষ্মান ভারত যোজনার যে কার্ড রয়েছে সেটাও বড় মাত্রায় আপনারা দেখেছেন। প্রথম যে ওপেন হার্ট সার্জারি হয়েছে যে মহিলার 46 ইয়ার ওল্ড, তো ওনার যে সার্জারিটা হয়েছে সেটা বিনামূল্য হয়েছে, কারণ কি মাননীয় প্রধানমন্ত্রীজির সেই আয়ুষ্মান ভারতের কার্ড ছিল। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমিও ত্রিপুরাবাসীর তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে এই কার্ডের কারণে আমার ত্রিপুরার বাসীরা অনেক রিলিফ পাচ্ছেন এবং বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পাচ্ছেন। ধন্যবাদ। সাংগঠনিক বৈঠক নিয়ে কিছু বলেন আজকে সাংগঠনিক বৈঠকটা। Berirono sakhaijong bujari manani bagai hayake berirono tebo phan daglengani bagai sathai training khlaijaka berirono sakhaijong bujari boi manani bagai te berirono tebo phan thina bagai sathai training hayake phurumum banda sajajaka bubagra khor aguni progya bobono
आसामनि पान्थाजाति मुसुखै जेंगिरिखा हास्तिनि याक्सु मन्त्रियखरा जिष्णु देबबर्मा लगिउ मजेखा तांबिदिनि कुबुनि आदंर एसएससि नि बिसिंति हास्तिनि बिरंनि यागौ सामं फायमाबाय बेलाय गाहाम बोथायबो मानखा गोजाम हाफनि जराव एसएससि बदलनि मुंसा सामं हुमुंरक यागौ करै दंमानि आफ्रु काय बुरिसाय एसएससि बदल दंमानि फियाबा ताबो गोताल हाबां फायमानि उल काय थामसि बुरिसाय एसएससि बदल दंगो हायनिबाय हास्तिनि हामग्राय ओंखा बुरिरक साकसायजोंबो बोसावै मानखा बुरिरकनो सय सामंग थेपावै मानखि हास्तिनि हामग्राय देबो उनायखिनि साका हास्तिनि याक्सु मन्त्रियकरा जिष्णु देबबर्मा কিন্তু আমরা মা বোনরা টাকা দিয়ে কাজ করে দিব গর্বের কথা শুধু আমরা চাই আমরা একটা প্রকল্প করেছি 7 দিনে 7% লোন প্রাইভেট আবাস যোজনার জন্য সিও আমাকে বলছে একটা নতুন পলিসি তৈরি হচ্ছে হর্টিকালচারের যে প্লান্টেশন সেটা ইমপ্লিমেন্ট করবে এসএসজি মাধ্যমে করা হবে সিএলএফ এর মাধ্যমে সেটা হলো বড় প্রকল্প প্লান্টেশন আগে করতে কি হর্টিকালচার এখন করবেন আপনারা সব কাজের সঙ্গে আপনাদের যুক্ত করা রেগামিক আমি বলি আজকে মহিলারা জেট প্লেন চালাচ্ছে আর্মিতে ভর্তি হয়েছে আর আমরা রেগামিক করতে পারবো না সেটা হতেই পারে এবং উন্নতি করতে হলে গ্রামের আমাদের প্রধানমন্ত্রী পাই বলেন গ্রাম স্বরাজ মিশন গ্রাম স্বরাজ বলে আমরা প্রশ্ন করছিলাম স্বরাজ হয়ে গেছে 1947 সালে স্বরাজ মানে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা স্বরাজ নিজের রাজ উনি খুব সুন্দর উত্তর দিয়েছিলেন আমাদেরকে হ্যাঁ সেটা ছিল রাজনৈতিক স্বরাজ রাজনৈতিক স্বাধীনতা আমরা পেয়েছি 1947 সালে এখন গ্রামে মা বোনদের মধ্যে নিয়ে আসতে হবে কি গ্রাম স্বরাজ মানে সুরাজ সুব্যবস্থা গ্রামকে সুন্দর করতে হবে সেটাই হলো গ্রাম স্বরাজ আর এখানে এসএসজির ভূমিকা মুখ্য আমাদের প্রধানমন্ত্রীও প্রায় প্রত্যেক মিটিংয়ে এসএসজির কথা বলি অতিবাহিত সময় উনি দিল্লিতে বসে এসএসজি মেম্বারদের সঙ্গে কথা বলছেন আপনাদের সঙ্গে কথা বলছেন মনে হয় উনার কোনো প্রবলেম নেই যেখানে উনি এসএসজি কথা বলেন না কারণ একই পরিস্থিতি একটা আন্দোলন শুধু এটাকে একটা কি বলে সরকারি কি প্রকল্প হিসাবে দেখা সেটা ঠিক হবে না প্রত্যেক গ্রামের উন্নতি যদি করতে চায় মা বোনদের বাদ দিয়ে হবে না এটা বিগত দিনে শুনেছি আমরা অনেক বক্তৃতায় লক্ষ্মী সরস্বতী দুর্গা বলে চলে যেত ক্ষমতায় এভাবে হয় না জনধন যোজনা 65% মা বোনদের নামে করা হয়েছে জিরো ব্যালেন্স প্রাইম মিনিস্টার আবার আন্দোলন সেটা আমি বারবার বলবো না সেটাকে আন্দোলনই বলবো কি আন্দোলন সে আন্দোলন ত্রিপুরা রাজ্যে শুরু হয়ে গেছে আমার যতটুকু মনে আছে যখন আমি মন্ত্রী হয়ে আসি আর দিয়ে ধরো 4,000 কত ছিল আজকে 32,000 এসএসজি আছে আমাদের আমি গর্বিত যে মা বোনদেরকে আমরা আজকে ক্ষমতায়ন করে উন্নতির কাজের সঙ্গে যুক্ত করতে পেরেছি ত্রিপুরা রাজ্যে কারণ মা বোনরা হল সমাজের অর্ধেকাংশ ওদেরকে বাদ দিয়ে ত্রিপুরা রাজ্যে উন্নতি করা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবকা সাথ সবকা বিকাশ এসব করা সম্ভবই না এবং আজকে দেখলাম দুটো প্রেজেন্টেশন শুনলাম মানে একটা করছি একটা ডুম্বুরনগরে আমি কিন্তু বহুদিন রাজনীতির সঙ্গে যুক্ত এবং ঘোরাঘুরি অনেকদিন ধরে করি গ্রামেগঞ্জে এত কনফিডেন্ট ভাবে কথা বলা আমরা কাজ করেছি যে কনফিডেন্ট ভাবে কথা বলতে পারে সে কাজ করে আরেকবার একটা সামনে গিয়েছিলাম তখন এসএসজি প্রোগ্রামে তখন দেখেছি একজন বোন এসে এভাবে পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম দেখালো আমাকে আমি এসেই বলেছিলাম আমাদের অফিসারদেরকে আপনাদের থেকে ভালো দেখায়
সুতরাং এই যে কাজ করার কনফিডেন্স, আত্মবিশ্বাস নিয়ে আসা সমাজের মধ্যে, বিশেষ করে মা বোনদের মধ্যে, সেটাই তো আত্মনির্ভর ভারতের একটা পদক্ষেপ। আমরা আত্মনির্ভর ত্রিপুরা করবো, আত্মনির্ভর ভারত করবো, আমি নিজের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আসা যে আমরা করতে পারি। আমি বলেছিলাম মঞ্চে, আমাকে বলেছে সিইও টিআরএলএম কোচিং সিএলএফ নাকি পুরস্কৃত হয়েছে। আমি ওকে অভিনন্দন জানাই এবং আরো কাজ করার জন্য উৎসাহিত করব। নতুন নতুন ধরনের কাজ এবং সিএলএফ সেটা হয়েছে মনে হয় 3-4 বছর আগে থেকে, এর আগে ছিল না, যতটুকু জানি আমি। এসএসজি, ভিও, সিএলএফ সমস্ত করা, মা বোনদের আলোচনা সংগঠন করা যায়। এখন গর্বের কথা ত্রিপুরায় যেহেতু নাই বলি যে মা বোনরা লোন নিলে ব্যাংকে টাকা ফেরত যায়। আমি প্রায় ব্যাংকের ম্যানেজার, আমি অর্থমন্ত্রী, রাজ্যের প্রায় আসে আমার কাছে, আমি বললি গ্রামের লোকরা সহজ সরল থাকে, বিশেষ করে মা বোনরা। প্রমাণিত এই তথ্যই বড় বড় Hasala khoi hangkur tura shigor arti blog by khobzak champo shida city bono mushroom training panda khlaizakha Hasala khoi hangkur tura shigor arti blog by khobzak champo shida city bono mushroom training panda khlaizakha amni logi logi khubar tangbudini phasingtei power tiller titi sama machine tei urum sanam jaboni machine bagzakha asali badu phaimonjakha titi haboni deputy cm Poromgrang Onimesh Deborma TTDC ni MDC Ononto Deborma Phaimonjakha Tulashigor Ardi Block ni BSC Chairman Pradip Deborma Khwajunul Chairman Bishu Deborma Khobor Tangbudini Chairman Khoges Deborma Nokari Kubuni Adongrao তুলাশিকর এগ্রি সাব ডিভিশনও এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে পাওয়ার টিলার, পাম্প সেট, তারপরে পশু কেন্দ্র ini bagjakka oro bagjangmani অনুষ্ঠানো जोंबाय manjak phaijak jini MDC Mojang Ononto Deborma tongo jini zonal development committee ni chairman Bishu Deborma tongo vice chairman এবং agriculture ni je chairman Khoges Deborma jini agri PO Tinku Babu tongo SA Superintendent of Agriculture tongo Block Advisory Committee ni Chairman Pradip Babu tongo tini oro এবং যিনি বেনিফিশিয়ারিজ অফ tongo mushroom নিব তিনি ট্রেনিং প্রোগ্রাম নাই মো প্রোগ্রাম নি পরে যে পার্টিসিপেন্টস অফ পর tongo মতে হাইক্লাই প্রত্যেক বছরনো প্রত্যেক সিজননো বিভিন্ন সময় এগ্রিকালচার নি ইকুইপমেন্ট রই যিনি যারা কৃষকরা বরং সুবানানি বাকি সরকারনি পক্ষ থেকে একটা উদ্যোগ এবং जों नायो যিনি টিপ্রাসারক गाहाम क्लाय কৃষিকাজ क्लाय रां पैसा हाजि माननाते थेनांगोबो जों गय राबार गायनानि हाचिं गायनानि मसो सुतिरक गाय फालै एक একটা পরিবার যেন এগ্রিকালচারनि উপর বেস ক্লাय बानचे थांनानै लामानो जों ग्राक खाय रमनान बाली आपनि सालाय दङ এবং বেলাই তংথকু তিনি ওর যে উপস্থিত লিডার্স রক এবং সরকারি অফিসার রক যিনি BLW এগ্রি অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার রক তিনি উপস্থিত দङ গাহাম আলোচনা বংখা আগামী দিন যিনি অতুলাশিকর এগ্রিকালচার সাব ডিভিশন নিশ্চয় গাহাম একটা এগ্রি রেভলিউশন ফাইনে আবানি কাইসা বুঝতে দङ হামবাই
Erang hireng buma tongma krito romui chopjoki tokha tongkosong Tripura Sharok kebengi khorang tisaka amsani lokrok patimu Udaipur kila PS Rai Kamiwo Ereng buma tongma krino romui chopjoki tongkha tongkosong Tripura Sha kebengi khorang tisaka amsani lokrok patika Udaipur kila PS Rai Kamiwo patimarok sawo satai kelayo थांनाय फेब्रुवारि तालनि 22 सालमारि हरनि दामथि सति थामथिसोक तामने जरावो शिकग्रक साइमार हाति तलानि खुंसान नगो हाबै ताइलाम सोबायै मटर ग्लास तै पद्रपद माने खनि खगै माल खुंगो बक्सनान जरावनो आमसनि लोकरक तेर माने फायै ग्रेब लाखातै बुलाखा तगलाखा यागुलो किला पियासनो कक्तमा हरै पुलिसिं यागो याफोर हलाखा शिकग्रकनो सावै मानखा खरकनै मानजाखा तै खरकसा खारै यखा खरकसाके जिबिसा खामनगो फायै थैपेक्या शिकग्रकनि मुं उंखा सुमनिमिया नक आसामो ताबक हस्पिटालो क्लाइजा उत्पल देव नक आमतली बनो जिबिसा खामनगो फायै थैपेनाय तै खरकसा खारजाक मुंतै निकुमा सावै मायाखन फियाबा नक आसामो हनै सावै मानखा अपाति थानि क्रंजाक तंगो हनै एरें कामियो हाबै तंग कसं तिप्रासनो रोमै तंखा पुलिस आमसनि लोकरक सेजाबै लाहार कासुलाख्या खरं तिसालाख्या उदयपुर किला लामा बखो लाहार कासुलाख्या रमजांनाय साथि जमातिया बुफा दास्ता दयाल जमातिया कामी जायमुरा कामिवो एरें नो थांनाय 25 सालमारि हरनि जरावो उदयपुर किला थाना पुलिस कामियो हाबै रमिखा बनो किला थानावो बुथाक रिलिया डाइरेक्ट आरकेपुर थानावो तलांगि थांका ताबक रिमानो तनिजा तेबो तंग कसं तिप्रासरंग नो रमनि चातकजाक पुलिस आबनि बागन जलजाक लोकरक लाहार कासुलाख्या फिया पुलिस तै एरें बररंनो रमरिया तै कामिनि आमसानि अक्रा चाका रगबाय कगलाम सालायमने यागुलसे याक्रि सेसनै हनै पुलिस कग्रमानि बाय लाहार कासुमा रसना लाख्या आमसानि लोकरक अबा हेकनो साका याप्रि कताल क्लाबनि कासको बिक्टर जमातिया तुमो पुलिस कग्रमा कगनारया हनके फाइनान्सियालो बुसुक कतल चबा अंगै मानो साइमिया हनै रागदामा खलाख्या bagay no laharo asu like ba satung jorawo tamni bagay no kino ke je lama ka blok khaile ki sai पहिला स्रांसाटी ते दंग टिभि न लाइके हामबाय माया फारु दिनै जों तामनि बाङै माकुथुम लाइखा आबनि गाराव नंखा थांनाय 26 तारिख मार्च 2000 ना फेब्रुवारि 26 तारिख फेब्रुवारि 2022 नि हर ठीक सारो 10टा समयो हरक ब्रै बरक जों सिनिया सिकक रक फायै साइमरवा हाथि तलाबो बिल्डिं खुंसा दङो आबनि नकनि ताइलाम तक्रबै बिसिनि मानै जत तंगनि मटर ग्लास टाइल ब्लांकेट गोबांमान नेसेसारि मानै दङो आबनो बरक लुटपाट खायै गारिवो दानानि नायखा गारिवो दास्लाया सिगांनो एलाकानि बरक जानामाङै बरकनो आटक खायखा आटक खायमानि फले फरायवो गोबां बरक कुथुमखा गनदुलाय इंखा तारपरेवो जों खरगबुरिनि बिसिङाव कनै मारगमानि कनै रकनो गनदुला खायजाखा बनि फरायवो जों पुलिसनो इमिडिएटली इनफर्म खायै बरनि थानि जों हेन्ड ओवर खाय रखा अंके 27 तारिखनि हर 11:30 समाव किला पीएस नि पुलिस रक थांगै इनोसेंस बरकनो खेसावै तै फायखा आबनि बाङै जों आ बरक कोनो जागा कोनो स्पॉट इनवॉल्व करै ते एलकानि बरक गुहायनो सोबा बुखा सोबा तखा गनदुलायोबा जों साइमैया आइफानो जों गतना खानाखा हंखे एलकानि बरक आरो कथमै दाक्ति पुलिसनो इनफर्म खायै हेन्ड ओवर खाय रखा आफ्रो मंसानो बरक देराजाकरै जों याफारि रहजाक तारपरेबो बरक सेनि दुसि खाया बरकनो पाब्लिकनो हायनो विदाउट एनी रिजन्स एविडेंस सारा जे एरेस्ट खायतलां थांखा आबनि बाङै जों दिनै आन्दोलन आसकजाक आ बरकनो दायित्व माफियकनाय ते बसं खबर खोनाका पुलिस रनि हयते बाहायके हमाले ते बाद बाकी 5-6 जनाबो
haino innocent borokno arrest khaipinai hini जों खोनाखा aboni bangui elaka bilaini tungplajak thumalia chalaimaliya bărui serai bebakno tungphalaiajak aboni bangui जों ma khaika जों solution nayu police proshasonni hoite ba civil administration hoite जों solution nayu je tini elaka develop phungthung kono dino umahai troubles difficulties rok ta phailangthung tini elaka bo abo जों नायमानि कारण अमनो जदि पुलिस प्रशासन होते जोंनो एसुरेंस रखा हंके जों याकारि रनाय पुरु ब्लक खायमानो हि जों साजाक तारपरे जों नरक फाइना इसे सासकां किल्ला पियासनि ओसि बाय जों कक सालायका ओ साका जोंनो कोऑपरेशन खायका जे सोसाइटिनि लीडर एबा के चौधरी हायाखेबा क्लाबनि प्रेसिडेंट borokno information royawi जों के borokno te arrest khailia जों norok bai kaham hanya salaimani korewo yagolo जों abai khainai hini borok sujak aboni bangi जों tabok rosani tiaro tong roksan engko boni bumungka sati jomatia bo kudo produce khaijakka riman oidini to bojakka abo जों sila aksujo norok je tabu je laharo je asulaimani oboni ot khaini bumu ketamo omongkha noabari kami ketal jago ola matei biang pasaba biang thangman o lama si tabok thangka hangke rayo molsom kami sogoi bono lai thangka hangke khiplung yang Assam Rifle Camp Jogonagar ayang khaba 18 bola ukasaro pai nei omongkha killa Udaipur main road তাবসে জরা নং নং সাবর ফাই তাবসে জরা একমাত্র শুধু ফাইও কিল্লা পিএসনি পুলিশ প্রশাসন রক ফাইকা এই বনি ইয়াগুলো কেবু সিভিল এডমিনিস্ট্রেশন ফাইজা গিয়া বরকটা মাসাস রেখা বরক রখা जोंते उमाहाय निर्दोष बरकनो ते एरेस्ट खाइलिया जे एरेस्ट खाइजाक बो तो कोर्ट प्रोड्यूस खाइजाक हांके कोर्ट नि मामला ओ माथांसनाय एफनो ते बाद बाकी ते सिं फ्यूचर उमाहाय के इनोसेंस बरकनो जों एरेस्ट खाइलिया हनै बरक एक्सपीरियंस रो जे एरेस्ट खाइजनानि ऊपर कोनो कैसे एविडेंस एबा कोनो बाहेर तो दं बरक एरेस्ट कोनो एविडेंस करै बनो थुइ तंमानि हरो सारो 11टा समय बासाग्रादि फना नै ससाखा ससमानि यागलो हंकेनो एरेस्ट खाइतै फैका खाइतोबनि यागलो किल्ला पिएसओ बनो बाथाग्रलिया डाइरेक्ट आरके पुरत लांसांखा आरके पु पिएस उदैपुर गुबुनो जदि बरक जदि नों कं मते खायाके कसकां रब नर बं भाइरो बाबा ओमनो बरक एश्योरेंस रवै जदि बरकनि एश्योरेंस डिनाइड खायका अकनि मते तंलिया हंके अमंखा सुदु जमातिया एलाकानि उप्रश्नया सारा तिब्रासानो जों बेबाक तिब्रासा बाय कक सालायजाक अहायं गोनाङै 19टा कमिउनिटि बाय जों ककदुनि बिसिन्थि जों सालायजाक तेबो कतर आन्दोलन उनाय बोसोर जराव थागैने आबुनि सीमा करै आनि सिनेमंका विक्टर जमातिया विलेज साइमारवा अंडर किलाडी ब्लॉक डिस्ट्रिक्ट गुमती आं कोनो पलिटिकल बे इनवल्व करै ताकसो जरा तियाबा सोसाइटी नि कायसे आं याफ्रिकेटल क्लब नि प्रेसिडेंट yang kila thanani uchi Rajkumar Saka shikok chongui bujaka malkhung sobjaka khoroksa jibi shakam nogo thangi thikya khoroksa tabu jibi shakam nogo klaijak tei khoroksa kharjak khajang romani bagaicha to gutongo tei romjangai chati jomatiya no grungjak tong grungjak tong investigation khlaiye jagai tongo hne Saka police tangmai 26 Februari 2022 ni horo saimara parao kaisa gari aro thanglaha do thangli khoroksa aro paradino je khali nok tongmani unogo khoroksa borok halaha amani pore aro ni public ro je aro je suriba aro saimara ni parania pora elaka dino ayo sikokni ora bong ala bong mani pore kenai maruk jahat khoroksa खारै थांगादा खारै थांमानि परे जा कोनि माजाक नायना सोबाबा बर आरा जागा अनेक बुतक लायला हा तो मानि परे जों न खबर खबरका
खबर माने परे जों थांनाय नुगुइ फिका जे सिनि केलापिया से थांनाय नुगुइ स्टाफ नुगुइ खा जे बरनो माने खूब इंजुरी अवस्था था बनि परे गाड़ी सकसा जाका ओ मारती गाड़ी न मार बनि परे थांखा थांनाय साता जे सालनि सेकांगो हाय नु बाप जे बुजागनाय खरकसा जिबा थैला तो बनो तुइ कायसा खरकसा बरक आरो पारानो रमजाखा रमजा बनि परे बनो इनोसेंट हे वो पारानि इनोसेंट हे हवै तिनि का आसा माने परे सुदु इनोसेंट या बनो दे जे दारा बुसकांगो जे तंनाय बरक बाहायके एरेस्ट मारलायो हम हाय हे पारानि डिमान्ड खालायबोला ना पुरा इलाकानि डिमान्ड खालाय तो डिमान्ड जेतो आंबो आं सालायखा बरक कक सालायखा इलाकानि बरक कक सालायखा आं मोसाखाथि जतटुकु सम्भव आं आइनगतभावे एबं आंनि अफिसाव बाय सालायबाय आंबो चेष्टा खालायनाय हाय सालायनायनि फरायनो बरकौ एसे आंनि अर जे उ ककनो एसुरेन्स मावो तिनि जे रुट ब्लक बरक जास्ट उइदिराव खालायखा हायसे जे बुजागनाय रक बुजागनायनि मुंखे खरकसाखा सुमन मिया एतै खरकसाखा थैनायनि मुंखे जास्ट टेप जे थैनायनि मुंखेनो उठफल टेप बनलखा आमतल जे सुमन मिया हि जेते खरकसा हस्पिटाल ताबोखनो भर्ती बंकेना yang आसाम एतै मासा खारै थांनाय बो आसामनि हे नो खोनागो तापै जों आसा क्लियर के बने एड्रेस न जों एस्टाब्लिश खालायाखो आबोनो जों आन्डार इनभेस्टिगेशन दङ बनबो जों अबा खालाय माने आइडेन्टिफाइड खालायनि चेष्टा खालायदों सिनो पुलिस ब्लक खाते एरेस्ट खालायजोंनायनि एरेस्ट खालायनो मुंखेनो साथि जमातिया अबा साइमरनि पारानि न बनो जे एरेस्ट खालायजों माने अब कि कुनो एविडेंस नति बा कुनो वीडियो एबा पिक्चर अब बाहेर कुनो एविडेंस नति तो ताबक तो अंडर इन्वेस्टिगेशन ताबक तमा फाइ बनो ताबक परवर्ती समय बनि स्टेप रवन ताबक अंडर इन्वेस्टिगेशन बनो कुनो किछु ताबक समय बा साया बनो तो समय का जेतो बा इन्वेस्टिगेशन दङ बा अब आफ्टर इन्वेस्टिगेशन माने गरे नि बसा माने हाइस अब किला थानानि उसी आने मुंखे राजकुमार जमा दिया अब उसी किला पुलिस स्टेशन ताबक तिनि सुगरानि बागै गेवा लामा कासुमा अब बेग रसै जाका ताबक बरबाय एलाकानि बरबाय कक सालायबाय जे बरबो बुजिखा आनि समस्या न आं बरनि समस्या न बुजिखा के बरनो किसु पॉइंट कथा लायबिनो जों ता कथा लायबिनो ओ रास्ता न उइद्र खालायदों अब किला थानानि उसी आने मुंखे राजकुमार जमा दिया अब उसी किला पुलिस स्टेशन ताबक तिनि सुगरानि बागै गेवा लामा कासुमा अब बेग रसै जाका ताबक बरबाय एलाकानि बरबाय कक सालायबाय जे बरबो बुजिखा आनि समस्या न आं बरनि समस्या न बुजिखा के बरनो किसु पॉइंट कथा लायबिनो जों ता कथा लायबिनो ओ रास्ता न उइद्र खालायदों justice innocent persons ke arrest করার ক্ষেত্রে আমাদের সবাইকে এখানে আন্দোলন করতে হবে দাঙ্গাইকে সবাই খেলাই নাই যিনি সবাই একাই যিনি বড় দায়িত্ব মাফিয়াও নাই একটা সভা দেব তো নাই Ted pasangsak bekar shikla shikliro phasalo monjokra biplop kumar bai mohakrono malaina phaika Ted pas ungjak bekar shikla shikliro phasalo mantri okra biplop kumar debai mohakrono malaina phaikya Ted pas ungjak shikla shikliro shebok shanei shikango wairebai neta mantri thanibo thangka phiaba mungsa inglia koktuma thunaroni kuthumung lagati khlai saponose khujo kajakliya Mantri okrabai malani bagai wairobai chathoka phiaba malai rajakliya phasalo haino hai mohakorono thangai mantri okra biplop kumar debai malani thangke police bai kasul jaka tei malani bagai gosing mojaya hnoi kebing jaka obahaikono saka date pass ungjak shikla shikliro এই আমরা এর আগে যারা 2020 ক্যাট পাস করছি হ্যাঁ তারা সবারই সাথে একসাথে নিয়োগ করা হয়
পোস্ট বাড়াইয়া যদি নিয়োগ করা হয়, এটা আমরা প্রেস কনফারেন্সও করছি, দাবি রাখছি রাজ্য সরকারের কাছে। এবং আমরা বিভিন্ন মানে এমএলএ মিনিস্টার সবার কাছে অনলাইনেও কমেন্ট অথবা অফলাইন আমরা গিয়ে দেওয়া করছি, আমরা আমাদের দাবি দেওয়া রাখছি। কিন্তু আমরা অনারেবল সিএমের কাছে আমরা গত 3-4 বার আমরা সেক্রেটারি দিয়েছি অ্যাপয়েন্টমেন্ট নেবার লেগে আমরা অফিসে জমা দিচ্ছি, যে টিল নাও এখন পর্যন্ত আমরা সিএমের তরফ থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট পাইছি না। আজকাল যারা আমরা অভিযানে আইছি, হ্যাঁ, সিএমের সেক্রেটারির মধ্যে সিএম সাথে আমরা দাবি জমা দেবো। আর আমরা যে ক্যাটাগরি পোস্ট বাড়াইয়া যাদের একসাথে রিক্রুট করে তার দাবিতে আইছি আমরা। কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা সেক্রেটারি ভবনের সামনে আসা সত্ত্বেও আমরা যে আরক্ষা প্রশাসন, হ্যাঁ, তারা কর্ডনে আমরা আছি। আপনারা কি পারমিশন পেয়েছিলেন আজকে দেখা করার? না, এখানে তো জাস্ট আমরা সৌজন্যমূলক সাক্ষাৎকারের জন্য এসেছি সিএমের সাথে, অন্য তো আর কিছু না। সৌজন্যমূলক সাক্ষাৎকারের ব্যাপারে যদি আমাদেরকে এইভাবে পুলিশ কর্ডনে থাকতে হয়, তাহলে ক্যাট পাস ক্যান্ডিডেটরা যারা এখন পাস করেছে তাহলে আমরা কোথায় যাবো? কারণ গত 2021-এর 10 মার্চ যে পোস্ট দেওয়া হয়েছিল ট্যাট 1 ট্যাট 2, সে তুলনায় এবার পাস করেছে 2021-এ পাস করেছে অনেক বেশি, প্রায় আনুমানিক 3600 মতো ট্যাট 1 ট্যাট 2। আর ক্যাটাগরি ওয়াইজ আমাদের সবসময় দাবি, যারা ক্যাটাগরি ওয়াইজ পোস্ট ইনক্রিজ করে রাজ্য সরকারের কাছে দাবি আমাদের ইনক্রিজ করে সবাইকে একসাথে নিয়োগ করতে হবে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে এসসি এসটি ইউআর, হ্যাঁ, ইউআর তারা এবং গত যেহেতু কোভিড সিচুয়েশনে 2000 মানে 1 বছর বন্ধ, 4-এর পরে 1 বছর ট্যাট পরীক্ষা বন্ধ ছিল। কিন্তু গত বছর দেখা গেছে যে 2000 মানে গত বছরের যে পরীক্ষাটা বন্ধ ছিল সেই ইয়ারের যখন ট্যাট পরীক্ষা নেওয়া হবে তখন তো একটা নোটিফিকেশন দেওয়া হবে যেহেতু পোস্ট নেওয়া হবে। কিন্তু বন্ধ হয়েছে পেন্ডিং সিচুয়েশনের কারণে ওই বছরের পোস্ট কাউন্ট হয়নি 2021-এর যে পোস্ট দিয়েছিল। তো 2021-এর পোস্ট প্লাস যে বছর বন্ধ হয়েছে পেন্ডিং সিচুয়েশনের কারণে এই পোস্ট যদি বাড়িয়ে দিত এবার 2021-এ, তাহলে হয়তো বা আমাদের যারা বেকার আছি বা ট্যাট কোয়ালিফাইড আছি বা আগামী ট্যাট পরীক্ষা যারা বসবে ওদের সবার সুবিধা হতো। কিন্তু আমরা এখনো অবধি কোনো সদুত্তর পাইনি ওদের কাছে কথা বলে। আপনারা কতজন আছেন ট্যাট উত্তীর্ণ? মানে বলতে অ্যাপ্রক্সিমেটলি 3600। পোস্ট হচ্ছে কতগুলি? পোস্ট হচ্ছে কাছাকাছি সম্ভবত, মানে উনি রতননাথ স্যার তো বলেছে যে 2625-এর উপর আর উনি লোক নেবেন না, মানে ওনাদের এখন পর্যন্ত যে সিদ্ধান্ত বারবার এই কথাই বলেছে। এবং 2625 যে বলেছে তাও ট্যাট 1 ট্যাট 2 মিলিয়ে, হ্যাঁ। কিন্তু আমাদের দাবি হচ্ছে যদি এমন হয় তাহলে আমাদের মধ্যে অনেকেই ভরে রাখতে হবে ট্যাট পাস করেও। অনেকে আছে যে ডিএলএড বিএড যে মুখ্যমন্ত্রী যোজনা, হ্যাঁ, শিক্ষা প্রকল্পে কোর্স করার জন্য আমাদের মধ্যে অনেকে লোন নিয়েছিল, ওদের কোর্স শেষ এবং ওদের মধ্যে অনেকে পাস করেছে। কিন্তু লোন তো ব্যাংকে পরিশোধ করতে হবে, হ্যাঁ, ওনারাও এখন ব্যাংক থেকে চাপ পাচ্ছে। আর পাশাপাশি যারা 2000 মানে সুপ্রিম কোর্ট রায় অনুসারে যারা 2300 চাকরি চলে গিয়েছিল, হ্যাঁ, ওদের মধ্যে অনেকেই এবার ট্যাট পরীক্ষায় 2022 ট্যাট পরীক্ষায় পাস করেছে। এদেরকে রিক্রুট করতে হবে রাজ্য সরকারকে, যা আমাদের দাবি, হ্যাঁ। আর পাশাপাশি অনেকে যখন ট্যাট পরীক্ষা দিয়েছে তখন ওদের বয়স ছিল, কিন্তু এখন দেখা গেছে এই প্রসেসিং মানে রিক্রুটমেন্টের প্রসেসিংয়ের কারণে ওনারা এখন ওভার হয়ে যাচ্ছে বা হয়ে গেছে অনেকে। এই সবগুলো দিক বিচার বিবেচনা করে পরে শিক্ষামন্ত্রী সহ মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকার কাছে আমাদের বিনম্র অনুরোধ, যাতে আমাদের যে দাবি দেওয়া 2021 ইংরেজিতে যারা ট্যাট 1 ট্যাট 2 কোয়ালিফাই করেছে ওদেরকে একসাথে রিক্রুট করতে হবে, এতটুকু বলছে। আমাদের গাড়িতে ওঠার জন্য সেক্রেটারিয়েটে আমরা মহাকরণে আমরা চাইছিলাম ডেপুটেশন দেওয়ার জন্য। আমাদের কাছে প্রমাণ আছে, এখন আমাদের কাছে প্রমাণ আছে, আমরা অনেকবার এসেছি, 3 বার আমাদেরকে কোনো পারমিশন দেওয়া হয় না। তাহলে আমরা কি করব? আমরা তো একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে বসবাস করি, আমাদের প্রত্যেকের নিজস্ব দাবি দেওয়া আছে, আমরা সেগুলো আইন মেনে সেগুলো করতে চাই। কিন্তু আমাদেরকে যদি সুযোগ না দেওয়া হয় তাহলে আমরা কি করব? আমরা এখানে প্রয়োজনে রাস্তায় বসে পড়বো। আমাদের সঙ্গে যদি বেআইনিভাবে পুনরা জোর করে কোনো কিছু করার চেষ্টা করবো, আমরা বারবার এসেছি এখানে আইন মানছি, সেক্রেটারিতে। তো পুলিশের সাথে আপনাদের কি কথা হয়েছে? ওনারা বলছে আমাদের যেহেতু পারমিশন নেই, ওনারা আমাদেরকে মানে পজিশন বা প্রতিনিধিকে পাঠাতে পারবেন না, হ্যাঁ, ল অ্যান্ড অর্ডারের সাথে। আর এখন আমাদেরকে এটা আমাদের যে দাবি, এটা আমরা সেক্রেটারি অভিযান করতে পারবো না। পাশাপাশি আমাদেরকে এখন বলা হচ্ছে আরেকটা প্রশাসন থেকে আমাদেরকে গাড়িতে তুলে নিয়ে যাবে ক্যান্ডিডেটরা। আপনাদের দোষ কি যে আপনাদেরকে গাড়িতে নিয়ে যাবে? একটাই আমরা দাবি করেছি, কাজের দাবি করেছি। আমরা 2021 সালে ট্যাট 1 এবং ট্যাট 2 3 ক্যান্ডিডেটরা এখানে এসেছি চাকরির দাবিতে। আমাদের মূল দাবি ছিল আমাদের সবাইকে যারা ট্যাট উত্তীর্ণ হয়েছে একসঙ্গে নিয়োগ করতে হবে। আর আমাদের এই দাবি করার মূল লক্ষ্য হচ্ছে একটাই,
গত 2019 সালে রাজ্যের সরকার একটা ঘোষণা দিয়েছিল 12,222 জনের গেজেট নোটিফিকেশনে উল্লেখ করেছে। তারপর মাঝে আমাদের 10,323 যারা শিক্ষক শিক্ষিকারা ছিলেন ওনাদের চাকরি চলে গেছে। এই মুহূর্তে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে লাটে উঠেছে, অভিভাবকরা দিশাহীন হয়ে পড়ছে। আমরা চাইছিলাম বর্তমান জনমুখী রাজ্য সরকারের যে সিদ্ধান্ত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা চাইছিলাম আমাদেরকেও যেন সুযোগ দেওয়া হয় এই সারা রাজ্যটাকে দেশের মধ্যে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার ক্ষেত্রে সমাজের মেরুদণ্ড আমাদের যে শিক্ষা, এই শিক্ষাটাকে তুলে ধরার ক্ষেত্রে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আজকে আমরা যতবার এখানে আসছি ততবার বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি। বলছে পুলিশের পারমিশন লাগবে। আর কি অবাক কাণ্ড, যখন একটা ক্রিকেট খেলার মাঠে যখন অনেকগুলো ছেলেমেয়েরা যখন একসঙ্গে খেলে তখন কোনো পারমিশন লাগে না। গত 2রা জানুয়ারি আমরা এমবিবি কলেজের গ্রাউন্ডের কাছে মিলিত হয়েছিলাম, সেখানেও নাকি পুলিশ পারমিশন লাগবে। কি আজব রাজ্যে বসবাস করছি আমরা লক্ষ্য করে দেখছি সারা রাজ্যের মধ্যে এমন একটা পরিস্থিতি যেখানে কেউ কোনো কথা বলতে পারবে না। এটা তো আমরা আশা করিনি। আমরা তো চাইছিলাম যে আমরা রাজ্য সরকারের যে মিশন সারা রাজ্যটাকে একটা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলবে, আমরাও চাইছিলাম নিজেদেরকে সামিল করতে, যাতে আমাদের ছোট ভাই বোনরা এবং আগামী প্রজন্ম যাতে উন্নত শিক্ষায় শিক্ষিত হতে পারে। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বারবার বলেছেন চাকরি দেওয়ার জন্য বসে আছি, লোক নেই। এখন তো আমরা যোগ্য, এখন তো আমরা চাকরির জন্য যোগ্য, তাহলে কেন আমাদেরকে চাকরি দেওয়া হবে না? এই দাবিতে আমরা এখানে আসার মূল কারণ একটাই, শিক্ষামন্ত্রী এক একদিন এক এক রকম কথা বলছেন। আমরা চাই রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি স্পষ্টীকরণ দিন যে আমাদের সবাইকে একসঙ্গে নিয়োগ করে দেবেন। আমরা কোথাও কাউকে বিরক্ত করব না। আমরা আমাদের নিজের স্বার্থে বারবার চেষ্টা করছিলাম এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করার স্বার্থে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, কিন্তু আমরা যতবার আই ততবার ব্যর্থ হই। তার কারণে আজকে আমরা এখানে মিলিত হয়েছি। হাসি হাপাং যে বিজন ডকুমেন্ট ফুনুগৈ হাপানে খামপ্লাই আসুখা আবো বুসুক জয়াতৈ সুবুং জাকা কুবui ইংখা আবনো তুইbo সুমুং আসাই দंगो পাইথাগো টেট পাস अंजाक सिगला सिगलिरनो पुलिस रमै মালখঙ্গ বক্সাই তিলাঙে থাংবাকিয়া। আপনারা যারা টেট কোয়ালিফাইড তাদেরকে আপনারা আজকে অ্যারেস্ট করেছেন, কিন্তু তারা কোনো অন্যায় করেনি বা তারা কোনো মানে আতঙ্কবাদী নয়। এই রাজ্যেরই মানুষ, দেশের মানুষ। তারা চাকরির জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে এসেছেন, কিন্তু তাদের কি অন্যায়, কি কারণে তাদেরকে আপনারা অ্যারেস্ট করে নিয়ে তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিলেও পারতেন যদি পারমিশন নাই থাকতো। সেটা ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে দেখেন না, এখানে ওদের কাছে পারমিশন ওদেরকে বোঝানোর চেষ্টা হয়েছে, অনেকে মানছে না ওরা। তো এখানে এরকম এরিয়াতে এরকম করে গ্যাদারিংটা তো সম্ভব না। আপনারাও বুঝছেন যে এরকম গ্যাদারিং হয়ে আছে, এখানে ট্রাফিক মুভমেন্ট প্রবলেম হচ্ছে। তো ফর দ্যাট রিজন আমরা এটা করছি, ওরা মানছে না সবাই। একটা ফিমেল ক্যান্ডিডেটকে টেনে হিচড়ে পুলিশের কর্মকর্তারা এইভাবে নিয়ে যায় না, টেনে সেটা আমি দেখছি, কারণ অনেকক্ষণ ট্রাই করেছি আমরা। আপনারা দেখছেন অনেকক্ষণ ধরে ওরা জমায়েত হচ্ছে, 1 ঘন্টা প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে। অনেকক্ষণ ধরে আমরা ধৈর্য আমরা পাস করছি, যেখান থেকে কাইন্ডলি এখান থেকে ডিসকাস করেন। এখানে এরকম গ্যাদারিং এখানে অ্যালাউড না, ট্রাফিক মুভমেন্ট প্রবলেম হবে, অন্যরা তো ইনকনভিনিয়েন্স হবে। তো সেই জন্য আমরা সেটা ওদেরকে আমরা বাধ্য হয়েছি করতে। আমরা এটা নর্মাল প্রসিডিউর। থ্যাংক ইউ। हदानि बेकेलें हिनि सिनिजाखौ रोंफ्रोंनाय हदा फियाबा रोंफ्रोंनाय दङ राक्षसनि ब्रबना खाके अब तामो अब कामकेनो शिव जतन हदानि बेकेलें हिनि सिनिजाखौ रोंफ्रोंनाय हदा आसुक सिमिया रोंफ्रोंनाय दङ जत गरु हिले बर जुबो बर मानिबो फियाबा गरु हिंजा मुसि राक्षस तमो उनखे रोंबियां थांगै सहित अब बक्सानि सिखरै साइबानका राजनगर रुंगनि रोंसिंनाय जिल्ला खरगदै मंगना रोंफ्रुंनाय मं बाबुल पासवान विष्णु बिसास बाय लासिमुं बिजोहि दंगु थानाय तांनि हाइरमै पार्टीमुं रोंसिंनायनि उमाबुफ्रावनि थानि सवैखिनाव रोंनगर फाय पार्टीमुंनि खामानि सालायगा आसामखौ खमाय फाय रोंसिंनायनि नखरनि
borok kosi jaka wilawo omohai padi borok domani kokhiya phana paithoko maithomati saimanka Poktono Shamanka, Rimnoti, Mongolan Modern, like Korokney, Rimsumeri, private partnership, Naka. Asani Panchiti, Rimnoti, Patoton Lake, then Kunet Bokok, Monjana Devon Manasake, Bosch Haka, Korokney, then Kunai, Halachi, Roboy, Kurahito. Chicago, Omohai, Washington, Pato, Patiako, Omohai, Bokshaga, the Patimuti, National Yoga. Patimuti, Tula, SMC Committee, Asulai, Abonifulo, Tamo Koksaza, Aboni Bishop, Donation, Mother. মেয়েরা খুব ভালো যথেষ্ট মানে বাচ্চারা যত্ন সহকারে পড়াশোনা করায় নিরাপত্তাভাবে স্কুল থেকে বাইর করে দেয় কিন্তু স্যারে যে এরকম করবো আমরা কোনোদিনে ভাবছি না কি শাস্তি চান আমরা শাস্তি আমাদের সব গার্জিয়ানরা যা চাই আমরা তাই শুধু একটা উচিত আমি তো একা অনেক সব গার্জিয়ানদের আমরা বাচ্চাদেরকে স্কুলে নিরাপত্তাভাবে যত শিক্ষা লাভ করতে পারে আমরা এই পৌরসভা আমরা স্কুলে পাঠাবো নিজে পরিশ্রম করে বাচ্চারা পড়াশোনা করে তারপর যদি এরকম আমরা কার পড়াশোনা পাঠাবো স্কুলে এরপরে তোমার মায়ের এমন ভাবে যে ইয়ে করছে এটা কি এটা কোনো বিচার না এটা বিচার নিতে তো আমরা সুস্থ বিচার চাই বাইরা আমার বড় মেয়ে বলে গেছে স্কুলে কোনোদিন এরকম হয়েছে না আমরা কোনো কিছু করছি না আমরা পড়াশোনা করছি না আমাদের সারা কোনোদিন কি করে দিতে চাই আমার দেওয়ার পরে তুমি এরকম হয়েছে না ছোটো বাচ্চা তারা এরকম হইতেছে নিরাপত্তাভাবে মেয়ের স্কুলে স্কুলে স্যার দিদিন আছে তারা দেখে রাখবো এরপরে মেয়ে মা স্যার আমার লোক এরকম ব্যবহার করছে কেটে করছে তো মা আমি তো ভাবছি মেয়ে আদর করি তো 7 দিন আদর করতেই পারে বাচ্চারে সব বাচ্চা তো সমান হয় 7 দিন গেছে এরপরে গিয়ে কইছে পরে আমি বলছি তাহলে একটা কাজ করিস সব তোরা ক্লাসে সব স্টুডেন্টের বই দিস গার্জিয়ানদের গিয়া কইতো সব গার্জিয়ান মিলে আমরা স্কুলে যাবো দেখি এটা কি একটা বিহিত করতে পারি তাই গিয়ে কইছে পরে সব গার্জিয়ান আমরা দেখাইছে আমি ঠিক আছে আমি কালকে স্কুলে যাবো সবাই কইছে আইতে স্কুলে টাইম দিছি সবাই আইসে এটা লইও কথাবার্তা হয়েছে ওখানে আমরা চাই আমরা বাচ্চাদেরকে নিরাপত্তাভাবে স্কুলে শিক্ষা লাভ করতে পারি ভবিষ্যতে গড়াইতে পারি এই যে নিরাপত্তাটা বাচ্চারা কতদিন ধরে এই প্রায় আজকে 2 মাস ধরে এরকম চলছে আমরা একটা কয়েকদিন ধরে স্কুলে পাঠাই না মানে মাস্টারে মানে এমন জায়গাতেই মানে টাচ করে ছাত্রীরা শুধু ছাত্রীরা মানে কইবার মতো না শাসন তো করেই না তারপরে যদি কেউ গায়ে হাত দিতে চায় স্যার যদি মানে স্টুডেন্টে কয় না আমার গায়ে হাত দিবেন না ওরে সিলেবাসেই দেয় না ওরে মানে পড়াই না এখন আপনারা কি জানেন এখন চাই এই মাস্টারের উচিত শিক্ষা এই বিষয় নিয়ে কি থানা মামলা করবেন থানা মামলা তো বাকি গার্জিয়ান আছে তারা জিজ্ঞাসা লইনি কি করব আর তাইনের মাত্র আর 2 বছর চাকরি আছে তাইনেও মানে কালকে তো ঘটনা উনি স্বীকারই করছেন ঘটনা তো উনি স্বীকারই করছেন যে হয় না এটা সত্যি স্কুলের হেডমাস্টারকে জানাইছেন না স্কুলের হেডমাস্টার নাই এরা আছে করে স্কুলের হেডমাস্টার যে দায়িত্বে আছে ওনাকে তো পাইনি কালকে আইছে পাওয়া গেছে না স্কুলে যে দায়িত্ব আছে যে তাকে পাওয়া গেছে না শুধু স্কুল কমিটি আছে আমি বললাম যে মানে তারা এখন আমারে কইছে কালকে কান্দাকাটা তো তারপরে আমরা স্কুলে আইছি সবাই দৌড়াইয়া আজকে প্রায় 2 মাস যাবত বলে মানে মেয়েরা মানে যে আপত্তিকর জায়গার ভিতরে হাত দিয়া কথা কয় স্যার তারা মানে খুবই মানে খারাপ জিনিস এটা দেখেন সমাজের মেরুদণ্ড হইয়া যদি এমন কাজ করে তাহলে আমরা মেয়েরা শুধু মেয়েরার ক্ষেত্রে এই কাজটা হইতাছে তো এটা এখন আমরা সঠিক বিচার চাই এই স্যারের যাতে একটা সঠিক উচিত শিক্ষা হয় 2 স্যার আছে একটা হলো বাবুল আর একটা হলো বিষ্ণু মানে তারা 2 জন আমি টাইটেল তারা জানি না এই তারা 2 জনে এটা রাজনগর স্কুল কবে হইছে ঘটে আচ্ছা 2 মাস ধরে হইতাছে কালকে কান্দাকাটা গিয়া আমার ছাত্রীরা আমার কাছে গিয়া কইতাছে এমন ঘটনা কিন্তু তারা মা বাবার কাছে কইতেও সাহস পাইতাছে না এমনই কালকে একটা ঘটনা হয়েছে গত পরশুদিন একটা মেয়ের সাথে মানে কইবার মানে কথা নাই এটি কিভাবে কমবো আমি স্কুল কর্তৃপক্ষের কি জানাইছেন না স্কুল কর্তৃপক্ষ জানাইছে তারা যথেষ্ট আমাদের সাহায্য করছে সম্মান করছে আমাদের যথেষ্ট সম্মান করছে স্কুল কর্তৃপক্ষ কি চাইতেছে বিচার হইছে নাকি তারা তো এখনো মানে আইছে শুধু আমরা একজন মানে স্কুল কমিটির থেকে আইছে মানে তাইনের সাথে মানে আমরা কথাবার্তা চলতেছে এখন তাইনারা তারা মানে এখনো কিছু জানাইছে না সত্যি কথা এখনো আজকে কি হলো বৈঠক হ্যাঁ এনে আজকে বৈঠক তারা মানে একটা মানে বিচার হইব তারা এইটা কইয়া মানে জানাইছে কিন্তু কোন ক্লাসের স্টুডেন্ট যারা ক্লাস 4 আর 5 মানে দুনো ক্লাসের স্টুডেন্টের মানে একাধিক স্টুডেন্টের গায়ে হাত দিতেছে দুইজন টিচার হ্যাঁ দুইজন টিচার এমন আপত্তিকর মানে এটি কইবার মতো না আমি মানে এটি কোয়া মানে আমার লজ্জা আমি একটা মেয়ে আমি একটা মহিলা হয়ে আমি এইসব কথা কইতে পারতাম
আমার বড় মেয়ে ক্লাস 5-এ পড়ে। বলেন আমার বড় মেয়ে ক্লাস 5-এ পড়ে। সেদিন আপনার কোন দুইটা চটি বেঁধে ছিল মাথায়। তো স্যারে কি করছে, এইভাবে মাথা নয় তানের এদিকে তার মাথা নেমে ডুয়ে রেখে দিচ্ছে। ডুয়ে রেখে দিচ্ছে। তারপর আপনার তাই তো ডরে কিছু কয় না, বাড়ি যায় কান্দাকাটি করে, বাড়ি যায় তাই কই স্কুলে যাও, স্কুলে পাঠায় না। বিষ্ণু স্যার মনে হয়, বাবুল স্যার। সেদিনকে তার স্কুলে কই বাবা স্কুলে যা, তোর পরীক্ষা নাই বেশি দিন। তাই না বাবা আমি স্কুলে যাম না। তুই কি লিখা ভালো লাগে না, লজ্জা কয় না আমার কাছে। পর্দা কেমনে কেমনে জানি হের মার কাছে, হের মার শুনছে, হের মার কাছে কইছে পর্দা হের মা আমার কইতেছে এরকম ঘটনা। তারা প্রায় সময় তারা বুকে হাত দেয়, সারা শরীরে হাতায়, কিতা করে কিতা না। তাহলে আমরা কিভাবে আমরা মেয়েরা স্কুলে পাঠাইতাম, কোন বিশ্বাসে পাঠাইতাম? গত 1 মাস আছে সবার পরীক্ষা, তারা আইতেছে না স্কুলে। ম্যানেজমেন্ট কমিটির 25 জন লাগতো না, একজনই যথেষ্ট। 25 জন লাগতো না, 25 জন আয়া কিতা করব, একজনই যথেষ্ট। তো বলে কমিটি তো শুধু একজনই হইলো তো হইলে স্কুলের মধ্যে এরকম ঘটনা হলে আমরা কেমনে স্কুলে পাঠাইতাম? তারপরে আরেকটা মানে এই স্কুলের অনেক কমপ্লেইন আছে। ঘটনাটা হইছে আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে। ওই দুইটা চটি বাঁধে আইছিল মাথায়, দুইটা চটি বাঁধে আইছে পরে ওর স্যার কি করছে মাথা নোয়া এদিকে ঠ্যাং নিয়ে ধরে রাখছে স্যারে। তো অনেক সময় আবার মেয়ের শরীরে হাতায়। আরেকটা মেয়ে আছে পড়তে যায় বুকে হাত দিচ্ছে, বুকে হাত দিয়ে সেটা এটা বিষ্ণু স্যার বাবুল স্যার তারা 2 জন আছে। তখন এটি আমরা আবেদন করি যে তারা যাতে উচিত শিক্ষা হয়। কি করে আমরা কতদিন ধরে এরকম গত 2 মাস ধরে তার আগে কি আপনারা কমপ্লেইন করছেন হেডমাস্টারের কাছে? না বাচ্চারা তো ভয়ে কইছে না। গত পরশুদিন এমন একটা ঘটনা হইছে একটা ছাত্রীর সাথে, ওখান থেকে কাঁদতে গেছে বাড়িতে। ওখান থেকে আমরা জানাইছে না, আমরা তো জানছি পরশুদিন। এরপরে কালকে আমরা আইছে কালকে যে স্কুল কমিটি এটার জন্য একটা সুষ্ঠু তদন্ত হবে। এখন বর্তমানে ম্যাডামরা দিয়ে গেছে। স্কুল কমিটি আইসি আইসা বলছে তোমরা যাও। আমরা কালকে আসার পরে স্কুল কমিটি বলছে যে আমরা স্কুল কমিটিতে আছি, তোমরা কালকে আসো, এটা একটা সুষ্ঠু তদন্ত হইব। তখন আমরা স্যারের জিজ্ঞাসা করলাম স্যার আপনি এটা কি করতেছেন? স্যার এটা অ্যাকসেপ্ট করছে যে আমার ভুল হয়েছে এটা। তখন স্কুল কমিটি বলছে স্যার যখন ভুল হয়েছে এটা তোমরা যাও, কালকে আসো, কালকে আসলে তোমরা একটা সুষ্ঠু একটা তদন্ত হইব। এখন আমরা আসলাম, এখন স্কুল কমিটি বলতেছে স্কুল কমিটির ভিতরে প্রচুর অনেক লোক, সবাই আইসে না। আমরা তো আর এখানে থাকতে পারি না। আজকে আমাদের বাচ্চারা সঙ্গে করছে, কালকে অন্য বাচ্চাদের সাথে করতে পারে, তার কোনো গ্যারান্টি নেই। এখন যে বাচ্চারা যে এই একটা যে তাদের মনের মধ্যে একটা ভয় ঢুকছে, এটা তো সারা জীবন রয়ে যাবে যেহেতু মেয়ে লোক। আমরা এটা এই স্যারের বিরুদ্ধে একটা সুষ্ঠু তদন্ত যদি স্কুল কমিটি না নেয়, তারপর আমরা আইনত পদক্ষেপ নেব। এখন আমরা স্কুল কমিটির দিকে তাকিয়ে আছে, দেখা যাক তারা কি ডিসিশন নেয়। তারপর আমরা যদি তারা যদি আমাদের ডিসিশন মতো নাই নেয়, তারপর আমরা আইনত যাব। আগে তো কোনো কিছু জানতাম না। গতকালে যখন গার্জেনরা এই কমপ্লেনটা নিয়ে আসে তখনই শুনছি আমরা যে এরকম। আগে তো আমরা কিছুই জানতাম না। তারপরে আমরা ছাত্রীদেরকে জিজ্ঞাসা করলাম, আমাদেরকে জানাই না কেন? আমরা তো দিদিমণি, আমরা কিছু জানাই তো আমরা কিছু মানে ছাত্রের হয়তো জিজ্ঞাসা করতে পারতাম এরকম ব্যাপার কেন হইতেছে, কিন্তু আমরা কিছুই জানি না। এমনি আপনাদের চোখে কোনোদিন ধরা পড়ছেন যেহেতু বিগত 2 মাস 3 মাস ধরে এই ধরনের ঘটনা ঘটছে? তারা তো কইতেছে এই কথা, কিন্তু আমাদেরকে তো জানাইনি। এই যে অন্য দিদিমণিরাও আছে। ওনার ব্যবহার কেমন? স্কুলে ওনার ব্যবহার সবসময় কিরকম থাকে যেই 2 জন টিচারের বিরুদ্ধে অভিযোগ? ব্যবহারটা কী করছে, আমরা লোকে তো ভালোই ব্যবহার করে। ক্লাসে গিয়ে যে কী করে যার যা ক্লাস হই, আমরা তখন টিচার মাত্র 7 জন আছি। অনেক সময় 1 জন 2 জন টিচার অ্যাবসেন্ট থাকলে আমরা 5 জন তো 5টা ক্লাসে যাই, যার যার ক্লাসে যাই, ঘন্টার টাইম মিলে ঘন্টা দিই, তারপরে আসি আবার পরে ক্লাসে যাই। এইভাবে আমরা চলতেছি। এমনি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তারা কতদিন ধরে স্কুলে? একজন তো আসছিল করোনাকারে আসছিল না, 3 বছর একজন 3 বছর। আপনার নাম? একজন হচ্ছে বিষ্ণু বিশ্বাস আর একজন হচ্ছে বাবুল পাল। তারা যে কমপ্লেনটা নিয়ে আইছে। আপনার নাম? আমার নাম হচ্ছে মঞ্জনা দেব। ওখানে দায়িত্বে আছে?
আমি বেশি না মানে কিরকম আপনি আমি যে ওই যে এই ঘটনার লাগে আপনি এই ঘটনার লাগে আপনি কিরকম শাস্তি চান বা কিরকম? আমি কি শাস্তি চাম, আমি কি বলবো না, ওরা তো আমার সম্মানিত চান, আমার শুধু ইনচার্জ, আমি ওদের থেকে কোনো বড় না, বরং ওরা আমার থেকে বড়। কিরকম নিন্দা করেন আপনি, কি আপনার ভাষায়? এটা তো হয় না স্টুডেন্টের সঙ্গে, স্টুডেন্ট আমার বাচ্চার সমান, নিজের ঘরের মেয়ে স্টুডেন্ট আমার মেয়ের সমান তারা, হ্যাঁ এরকম ব্যবহারটা ঠিক না। এখন তো কমপ্লেন করতে, সেই বিষয় নিয়ে আপনি মানে কি করবেন? আমি কি করতে চাই, কি পদক্ষেপ নেবেন আপনি? কি গার্জেনরা যা চায় তাই, আমি তো কিচ্ছু করতে পারতাম না। যেহেতু আপনার উপরে আধিকারিক আছে, ঠিক আছে, আমি হয়তো ওদেরকে একটু আমিও জানাবো এভাবে ঠিক না, ক্লাসটা চেঞ্জ করে দিব, এই ক্লাসটা আমি রাখবো না। এই বিষয় নিয়ে আপনাকে তো আধিকারিকদের জানাবেন? আপনি তো এর আগেও আপনাকে জানানো হয়েছে, একদিন বা 2 দিন আগে। কালকেই জানছি আমরা, কালকে জানছি। এরপরে কি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লোক যোগাযোগ করছেন? ছাত্রছাত্রীরা গার্জেনরা যখন আইছে তখন ঠিক আমরা জানছি কি ব্যাপার। আপনি কি ঊর্ধ্বতন করতে, আপনার উপরে তো রয়েছে ডাইরেক্টর রয়েছে, স্কুল এডুকেশন রয়েছে, তারা কি জানেন? আমাদের তো ম্যানেজমেন্ট কমিটি আছে, ওরা আগে এই বিষয়টা নিয়ে বইব, এরপরে যা করণে হইব। তারা আছে তারা ম্যানেজমেন্ট কমিটি যারা আছে ওরা সিদ্ধান্ত নেবে কি হবে। আমার মতে তো এই আমি আজকে কি ছিল, আজকে স্কুলে কি ছিল? বৈঠকে তো ছিল এমন, তো ওরা এখন আছে, আচ্ছা সবাই মিলে আবার এখন আছে, ওই তো 10টা আগে হচ্ছে বৈঠক, তো আগে মানে এমন কোনো ইয়ে নাই। ঘুরেন। আচ্ছা, আপনার বিরুদ্ধে ওই ছাত্ররার উপর যৌন নিগৃহীত করার অভিযোগ উঠছে, আপনি কি করবেন এই ব্যাপারে? জোরে কথা বলুন। দুজন স্যার, জোরে জোরে কথা বলুন। আচ্ছা, আপনার কি নাম? আপনার? আমার নাম বাবুল। স্যার, কি নাম আপনার? বাবুল স্যার। তা আপনার বিরুদ্ধে 2 জন টিচারের নামে যৌন নিগৃহীত করার অভিযোগ উঠছে, এর মধ্যে আপনি একজন। হ্যাঁ হ্যাঁ, আপনি কি করবেন এই ব্যাপারে? আমার তো যৌন টানা নয়, আমি একটা অভিযোগ উঠেছে, সেই অভিযোগটা কি এবং কি বিষয়টা যদি একটু বলেন? না, আমার তো এই ধরনের অভিযোগ আমার নাই, তারা সামনে চলেন কথা কে করছে, তাই তো আজকে নাই, যার কথা কইতেছেন তাই তো নাই। মানে আমার আপনারা তো আছেন 2 জন টিচার, কইছে তারা চলেন না, কোন কথা গার্জিয়ান তো সঙ্গেই আছে একজন, উনি তো আপনি আছেন, আমি একটা না খালি আমার মহিলা মহল্লায় আমি তার বিরুদ্ধচারণ করি, এমন তো কথা হওয়া উচিত ঠিক না। যা করছে ওনারা তারাও গতকালকে উনি স্বীকার করছে, আপনি স্বীকার করেননি, মানে বিষয়টা যদি একটু বলেন কি হয়েছে? আমার সম্বন্ধে তো কোনো কথা উঠছে। গার্জিয়ান আছে, আমি নমস্কার, আমার নাম আমি গেছি ওখানে সামলদার বাড়ি সরিয়ান আইনে সেটা এটা কালেকশন করতেছে, অক্ষরে শুনি তারা। অক্ষরে এটা ঠিক করে জমা দিতাম, আমার পাঠাইছি, আমার পাঠাইছি, শোনেন না আপনি সবাই সামনে কথা কালকে কথা হয়েছে সবাই সামনে আসলাম, চলেন না হলে সবাই সামনে আপনি না না আমারও তো আপনার টাকা পাইব না, না অক্ষরে আইসি কালেকশন করতে চলেন না আমার ফেক নুট খবই ফাদার হাস্তিনি খরকনি বরক রমজাখা বাতিকা বিশালগড় ইকো বেঙ্গ। ফেক নুট খবই ফাদার হাস্তিনি খরকনি বরক রমজাখা বাতিকা বিশালগড় ইকো বেঙ্গ। সবিমানকা ফা সালদিপুর ইকো বেঙ্গ ফাদার হাস্তিনি খরকনি বরক ফাইগিয়া খক 4 সাই রাং দানানি ফিয়া খক 4 সাই রাংনি বিশিঙ্গ খক 3 সাইনা তাতাল যত খক 12 নুট মামাংনো। बेंगनि सेबर पुतुबले लोगो लोगोनो कक्तमहरका बिशालगढ़ थाना व कक्तमामाने बिशालगढ़ थाना पुलिस फाये अ खमिनो रमित लांखा
tabo Bishalgo Tanao Chobja, Yang O Korogni Borno Shunke, Borok Saka, O Tatal Rang Mantanibo Borok Musa House Maya. Tabo Shumuke Hai, Boroni Pakia of Fake Note, Yang Bang Manager Shunke, Koktum Busrango Musa Kok Kananalia. Lukronikok Unka, Jorajorawo, a team Rogo Rankari Provo, Fake Note Rock Mano, Tabo Police Bahaki Chiri Naye, Kubi Patimano, Karitubi Paimano, Mokolong Majak, Amchenton Kosong Lukuro. ওইটা জোগাড় করে আজকে ব্যাংকে দিতে চাইছে ওই ব্যাংকে লাগায় কই এটা জানি আমি তো জানি না আমরা তো কোনো পড়ালেখা নেই কত টাকা জমাইছেন আমি কত টাকা জমা দিয়েছেন 2 মাস থেকে ঘুরতেছি টাকা কত টাকা 8,000 এই জমা দিয়েছেন কত 8,000 টাকা জমা হয়েছে তার মধ্যে 7টা ইনার বলছে 3,500 টাকা লিটার তোমরা ওদেরকে আমরা জমা টাকা দিতে গেছি আমরা জানি না এমনি ব্যাংকে থেকে কইছে ডুপ্লিকেট এটা নোট আছে কত টাকা 3,500 Chantrani Alongo, Kedira Kaham, Shaka Mumanya, Kaham Samumanya, Congressman no Koktomatuni Pandavo, Obohida Shaka Congress de Adonzo, Charita, Life Lang. Central Jello Kodiro Kaham Sagnai Mumaya, Kaham Samumaya, Congress Bobono, Koktoman Kutumungo, Overhaken no Koshizaka Congress ni Adonzo, Sarita Life Lang. Hati Congress ni Kasko Braji Shinha, Sarita Life Lang, Te Gopal Rai, Central Jello Tangi, Malakia, Congress ni Adong Robai. Central Jail Bere Nayi Nuka, Kentino, Samung Kurei, Tangai Horo, Alongo Chobjak, Malvika, Shak Hamia Unka, Piaba, Kaham Shagnai Malia, Kentino Shalkologro Chamung Kurei, Gopal Lai Koshiltaka, Biplo Kumar Dev, Te Company, Triprano, Norokshna Mutonka. आप सबका बहुत बहुत धन्यवाद इतने शॉर्ट टाइम में आप लोग यहाँ पर आज उपस्थित हुए इस प्रेस वार्ता के लिए सबसे पहले तो मैं आप सबको ये परिस्थिति से अवगत कराना चाहती हूँ कि किस तरीके से विशाल घर जो त्रिपुरा का जो सेंट्रल जेल है यहाँ पे किस तरीके की परिस्थिति और किस तरीके का प्रबंध है आज पीसीसी प्रेसिडेंट के साथ श्री विरजित सिन्हा जी, हमारे कोऑर्डिनेशन कमेटी के कन्वीनर के साथ श्री गोपाल राय जी, हमारे वर्किंग प्रेसिडेंट, हमारे माइनॉरिटी चेयरमैन, हम लोग सब मिलकर और यूथ कांग्रेस के हमारे जितने भी युवा साथी हैं, हम लोग सब मिलकर आज विशालगढ़ सेंट्रल जेल गए थे, जहाँ पे हमारे 8 लोगों को झूठे केसों में फंसाकर उनको जुडिशियल कस्टडी में रखा गया है। और जब हम वहाँ गए तो जब वहाँ पे उनका जो एडमिनिस्ट्रेशन है उनसे बातें करी तो बहुत सब कुछ बहुत अच्छा लग रहा था कि बहुत साफ सुथरा है, उनको खाना मिल रहा है, उनको मेडिकल फैसिलिटीज़ मिल रही है। पर दुख की बात तो ये है जब हम लोग बाहर गए उनके मीटिंग एरिया में, सबसे पहले हमारी एक महिला कार्यकर्ता मालविका जी हैं, उनका हेमोग्लोबिन बिल्कुल ड्रॉप हो गया है और उनको मेडिकल फैसिलिटी या फिर मेडिकल एड नहीं दिया गया है, उनका ब्लड टेस्ट होना है वो भी नहीं किया गया। इसके अलावा हमारे और 2 साथी हैं जो बीमार हैं वहाँ पर, उनके घर से उनको दवाई भेजा गया था और वहाँ के जो मेडिकल इंचार्ज है वो दवाई उनको दिया नहीं गया। सबसे इम्पोर्टेंट बात ये है, मैं आप सबको ये बताना चाहती हूँ कि जेल में 700 ग्राम खाना दिया जाता है, 700 ग्राम चावल दिया जाता है, उसको घटाकर इस सरकार ने उसको 500 ग्राम पर डे कर दिया है। इसके अलावा मेडिकल फैसिलिटीज नहीं है। पिछले 5 दिनों से वहाँ का सब फोन लाइन्स कटा हुआ है। इसके अलावा जो सबसे चकित करने वाली बात है कि जो इनमेट्स है वो HIV पॉजिटिव है। हाँ, हमें पता है, हमें भेदभाव नहीं करना चाहिए और हम इसका इज्जत करते हैं कि HIV पॉजिटिव हमारे जैसे ही आम लोग हैं जो लोग पीड़ित हैं एक पर्टिकुलर बीमार से। पर एक ही रूम जो जहाँ पे हमारे कार्यकर्ता हैं उनके साथ HIV पॉजिटिव के जो मरीज हैं उनको रखा जा रहा है, जो पुरुष गृह है जहाँ पे लड़कों को रखा जाता है। इसके अलावा आपको और बताऊं कि वहाँ का जो कैंटीन है, कैंटीन में खाने का कोई व्यवस्था नहीं है, वहाँ पे कोई भी खाना उपलब्ध नहीं है। वहाँ पर सिर्फ
और सिर्फ खाली रैक्स दिखेंगे आपको, वहाँ पर और कुछ दिखेगा नहीं आपको। वहाँ पे बिस्किट तो छोड़िए, मूढ़ी तक अवेलेबल नहीं है। तो हम विप्लव पेमेंट कंपनी से ये पूछना चाहते हैं कि ये परिस्थिति क्यों है हमारे सेंट्रल जेल में। सिर्फ हमारे लोगों के बारे में बात ही नहीं है, बल्कि बाकी जितने भी इनमेट्स हैं, हम उनसे भी, उनके लिए भी ये गुहार लगाते हैं कि माना गलतियाँ चली हैं, पर इसका मतलब ये नहीं कि आपको एक दिन का पूरा खाना नहीं दिया जाएगा, आपको मेडिकल फैसिलिटीज नहीं दी जाएगी। और सबसे बुरा तो ये लगता है कि आप उनको बीमार लोगों के साथ एक ही कमरे में रख रहे हो। इन्फेक्शन का चांसेस बहुत ही कम है, पर चांसेस है। तो जब हमने वहाँ पर प्रशासन से बात करी, उन्होंने बोला कि ये सब नहीं हो रहा है, पर हमने जब हमारे लोगों से बात करी, उन्होंने ऑन कैमरा बोला है क्या क्या वहाँ पर हो रहा है। यहाँ पे प्रशासन को देखना चाहिए कि किस तरीके से इन लोगों का ख्याल रखना चाहिए। और सबसे बुरा तो ये लगता है कि इनको झूठे केस में फंसाकर इनको अंदर किया गया है और 8 तारीख को इन सबका हियरिंग है और हम आशा कर रहे हैं कि हमें न्याय मिलेगा। पर इस तरीके का सरकार चलाने का और इस तरीके का कुनीति वाली सरकार जो है, हम विप्लव पेमेंट कंपनी से पूछना चाहते हैं कि आप किस तरीके से इस सरकार को आगे लेकर जाएंगे। त्रिपुरा के लोग त्रस्त हो गए हैं और त्रिपुरा के लोगों को जानना चाहिए कि किस तरीके का अरेंजमेंट या किस तरीके का फैसिलिटीज या किस तरीके का माहौल सेंट्रल जेल में है। जो हमारे वो भी आम नागरिक हैं, माना वो लोग खूनी है, माना वो लोग छोटे छोटे अलग अलग क्राइम्स के लिए उनको वहाँ पे डाला गया है, पर इसका मतलब ये नहीं है कि इंसानियत मर जाए। सबसे इम्पोर्टेंट है कि इंसानियत को अपने अंदर जिंदा रखें और उनको जो सुविधाएं मिलनी चाहिए उनको ये सुविधाएं दी जाए। आप सबका बहुत बहुत धन्यवाद। मैं हमारे कन्वीनर कोऑर्डिनेशन कमेटी गोपाल राय जी से अनुरोध करूंगी कि वो जो कुछ बातें আগরতলা রবীন্দ্র ভবন বিজয়ী বদলি পান্দা খাইজাকা ও পান্দা মঞ্চে অগ্রণকারী বা মাঝাখা কুবরি আধর আগরতলা রবীন্দ্র ভবন বিজেপি বদলি পান্দা খাইজাকা ও পান্দা মন্ত্রী অগ্রণকারী মাঝাখা কুবন আদং রব পান্দা পামনি ইয়াগুলো কৌথিনি বিশিন্তি সাতানি মন্ত্রী অগ্র শাখা লোকরমনি জঞ্জল হেলেংনানি বাগৈ হাপাং মকল কাছে মুইতঙ্গ তে বদল করা খানিনি বাগৈবো সামুং খানাইতঙ্গ থানাইয়াসে হাপানি জরাবো চঞ্চক বড় সিমি খেবসাক মানো ফিয়া তাবুনি হাপাং যত লোকরনে কাহাম সেবসাকনি বাগৈ সামুং খানাইতঙ্গ শাখা মন্ত্রী অগ্র বিপ্লব কুমার দেব। সাংগঠনিক বৈঠক ভারতীয় জনতা পার্টির সময়ে সময়ে হয়। প্রত্যেকটি জেলাতে আমি সাংগঠনিক বৈঠকে গিয়েছি। তার আগে আমাদের 3 দিনের ট্রেনিং হয়েছিল, প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবির পর প্রত্যেকটা জেলাতে আমি কার্যকর্তারা যারা নির্বাচিত প্রতিনিধি, পার্টি পদাধিকারী প্রত্যেকের সঙ্গে সরকার এবং সংগঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সরকারের কাজ কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং যে বাধাগুলো আছে সেগুলো কিভাবে দূর করা যেতে পারে, আর কার্যকর্তার ভূমিকা কেমন হওয়া উচিত, নির্বাচিত প্রতিনিধির ভূমিকা কেমন হওয়া উচিত। কারণ সিপিএম দীর্ঘদিন এখানে রাজত্ব করেছেন। সিপিএমের সরকার চালানোর কায়দার বিজেপি সরকারের চালানোর কায়দার মধ্যে তফাৎ রয়েছে। আমরা প্রত্যেককে সব কিছু দিতে চাই। সিপিএমের সময় একদলীয় ব্যবস্থা ছিল যে বিশেষ দলের লোকেদেরকে দেওয়া হবে, তো সেগুলোকে অনেক সময় মতিভ্রম করানো হয় আমাদের কার্যকর্তাদের, নেই তোমরা বিজেপি করে তো তোমরাই পাবে, তেমন নয়। বিজেপি যারা করবে তারাও পাবে, যারা না বিজেপি করবে তারাও পাবে। তো সেই বিষয়গুলোকে তুলে ধরা আমার কর্তব্য, দায়িত্ব। তার জন্য আমি আমাদের কার্যকর্তার সঙ্গে সেই বিষয়গুলো এবং তাদের কাছ থেকে কিছু শোনা, সেই বিষয়ে আজকের বিশেষত। আগামী নির্বাচনে এই বৈঠক কতটা প্রভাব ফেলতে পারে মনে হয়? নির্বাচন তো দূরে আছে, নির্বাচন তো যখন হবে তখন। Ini kobra koktuma amsuno, ini kobra koktuma, nanti juga jauh yang tadi sang seti.